আবরার হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড অনুমোদন, জেন আপিল ও আপিলের উপর রায় ঘোষণা করবে উচ্চ আদালত। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় মামলাটি রায়ের জন্য রাখা হয়েছে। এই মামলায় 2021 সালের 8 ডিসেম্বর রায় দেন ঢাকার বিচারক আদালত। রায়ে 20 জনকে মৃত্যুদণ্ড এবং 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। দর্শক, এই মুহূর্তে হাইকোর্টে রয়েছে সহকর্মী মাহিন আরাফাত, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। মাহিন, আবরার হত্যা মামলায় রায় নিয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? জি ফাহমিদা, আপনি যেমনটি জানেন যে 2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরেবাংলা ছাত্রাবাসে আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয় এবং এরপর আবরারের বাবা চকবাজার থানায় যে মামলা দায়ের করেন সেই মামলায় পুলিশ 25 জন শিক্ষার্থীকে আসামি করে একটি অভিযোগপত্র দায়ের করেন এবং এই 25 জন শিক্ষার্থী ছিল তৎকালীন ছাত্রলীগের নেতাকর্মী এবং তারা আবরার ফাহাদকে শিবির সন্দেহে পিটিয়ে হত্যা করে এবং এর রায় দিয়েছিল 2021 সালের 8 ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের রায় দেয় এবং সেই রায়ে 20 জন শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড এবং 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এবং আপনারা যেমনটি জানেন যে আসলে ফৌজদারি মামলায় যদি কারো মৃত্যুদণ্ড আদেশ হয়, সেই মামলাটি পরবর্তীতে হাইকোর্টে আসে এবং হাইকোর্টের মাধ্যমে এই ডেথ রেফারেন্স অর্থাৎ মৃত্যুদণ্ডের অনুমোদন দেওয়া হয়। এছাড়া যারা জেলে আছেন সেই আসামিরা যদি কোনো আপিল করেন, সেই আপিলের রায়ও কিন্তু হাইকোর্টের মাধ্যমে হয় এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে আজকে সেই মামলায় রায় ঘোষণা হবে। গতকাল আসলে হাইকোর্টের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে দেখানো হয় যে এই মামলাটি আজকে হাইকোর্টের কার্যতালিকায় রাখা হয়েছে এবং হয়তোবা কিছুক্ষণের মধ্যেই আসলে মামলার রায় ঘোষণা হবে। তবে আসলে নির্ধারিত সময়টা আমরা এখনো পর্যন্ত জানতে পারি নাই। কিছুক্ষণ পর আমরা আসলে জানতে পারবো যে মামলাটির রায় ঘোষণা হয়েছে কিনা বা আসলে ঠিক কখন রায় ঘোষণা হবে। এবং আপনাদেরকে আসলে আরেকটু জানিয়ে রাখি যে 20 জন শিক্ষার্থীকে যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তার মধ্যে একজন হচ্ছে জেমি নামের এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। সে গত 6 আগস্ট গাজীপুরের হাই সিকিউরিটি যে কারাগার আছে সেখান থেকে পালিয়ে যায়। বাকি যে 19 জন তারা এখন কারাগারে আছে আর বাকি যে 5 জনকে যাবজ্জীবন দেওয়া হয়েছে, মানে 19 জন আর 5 জন 24 জন এখন কারাগারে আছে। এই 24 জন এবং বাকি যে একজন পালিয়ে গেছে সে 25 জনের মামলার রায় আজকে দেওয়া হবে এবং এই রায়ের মাধ্যমে আসলে আবরার ফাহাদ হত্যার যে আসামি রয়েছে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে। ফাহমিদা, এই ছিল আমার কাছে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।